অলরাইট ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইদাউট এনি কোডিং নলেজ আমাদের কোর্সের আজকে পঞ্চম ক্লাসের চতুর্থ ক্লাস এটা হতে যাচ্ছে। আশা করি সবাই আমাদের ক্লাসটা সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাওয়ার আগে আমি এই পর্যন্ত ডিজাইনে ছিলাম, জাস্ট এই পর্যন্ত ডিজাইনে থাকার পরে এরকম আপনি এখন এই পর্যন্ত তো মোবাইল স্ক্রিন আপনাকে দেখানো হয়েছে কিরকম ডিজাইন হয়েছে। জাস্ট আপনাকে এরকম ভাবে বেশ কয়েকটা বাটন আপনি সেম ভাবে ক্লিক করে কপি, সরি ফুল স্ক্রিন কপি হয়ে গেল নাকি, জাস্ট কপি করে এটা পেস্ট করে দিতে হবে। মানে এরকম আরেকটা বাটন চলে আসলো, জাস্ট এটাও কপি করবেন, কপি করার পর এটাও পেস্ট করে দিবেন। এইভাবে তিনটা বাটন আমি দিয়ে দিলাম, আপনি চাইলে চারটাও দিতে পারেন, সমস্যা নেই। মাঝখানে চাইলে স্পেসও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে দিবেন। দেন এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর লোন, আপনি লিখতে পারেন হাউ টু অর্ক নামে একটা বাটন কিন্তু প্রত্যেক অ্যাপে থাকে। তারপরে তাতে আপনি দিতে পারেন যে আওয়ার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, দিতে পারেন আওয়ার সাপোর্ট গ্রুপ লিঙ্ক, আওয়ার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, অ্যাডমিন কন্টাক্ট, এরকম টাইপের দিতে পারেন। গুগল থেকে ইমেজ ডাউনলোড করে এখানে ইমেজ গুলো চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে ডিজাইন আমাদের আপাতত কমপ্লিট। ওকে, এই পর্যন্ত ডিজাইন কিন্তু আমাদের কমপ্লিট। জাস্ট নিচে আমরা কয়েকটা বাটন দিয়ে দিব, দেন আমাদের ক্লাসটা আজকে ক্লোজ করে দিব। জাস্ট বাটন বলতে ওটাকে আমি বাটনটা নেটিভ বারে দেওয়া যায়, তবে নেটিভ বারে দিলে আমরা ফুললি কাস্টমাইজ করতে পারবো না, এর জন্য আমরা কাস্টম বাটন ক্রিয়েট করব। জাস্ট আমাদের এখানে একটা স্পেস ব্যবহার করতে হবে, স্পেসটা ফুল ফিট করব। তার আগে হচ্ছে আমি আগে কাস্টম বাটন ক্রিয়েট করার জন্য আমার কিন্তু অলরেডি বাটন ক্রিয়েট করা ছিল, আমি চাইলে অন্য একটা প্রজেক্ট থেকে কপি করে এনে দিতে পারতাম। আমি যদি আহ বাসায় বসে কাজ করতাম কোন ক্লায়েন্টের, তাহলে আমি কপি করে দিতাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভাই আমাকে নতুন করে করতে হচ্ছে, আমি নতুন করেই করব। জাস্ট হরিজেন্টাল নিবেন, প্রস্থটা বাড়ায় দিবেন, বাড়ানোর পর এখান থেকে সেন্টার করে দেন, আগে সেন্টার করে দিলাম। তারপরে আপনাকে এখানে হাইট দিতে হবে কত ভাই, হাইট আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি 10% দিয়ে দেখবো কেমন হয়। 10% দিলে অনেক বড় হয়ে যায় ভাই। 8%, এটা আই থিঙ্ক এটা আমার জন্য পারফেক্ট হবে। এবং এখানে হচ্ছে আমি কয়টা দিব, এখানে হচ্ছে দাঁড়ান একটু লাইনে থাকেন, আমার ক্লায়েন্ট আমার কাছে কেমনে চাইছে আমি ওইভাবে দিব, ঠিক আছে? এর জন্য আমি ক্লায়েন্টের একটা ফাইল আছে ওটা ওপেন করে দিই, দেখি উনি কয়টা চাইছে। 1 2 3 4 5 6, ছয়টা চাইছে। এখানে টোটাল 6টা বাটন দিয়ে দিব। টোটাল 6টা বাটন দেওয়া মানে কিন্তু অনেক কিছু, তারপরে আমি টোটাল 6টা বাটন দিব এবং সেই বাটন গুলো দিব ভার্টিকালের মাধ্যমে। কারণ হচ্ছে উপরে বাটনের পিকচার থাকবে, নিচে হচ্ছে থাকবে যেটা হোম পেজ, তারপরে বাটনের পিকচার থাকবে, তার নিচে থাকবে হচ্ছে অ্যাপ্লাই ফর লোন, তারপরে বাটন থাকবে, তার নিচে থাকবে হচ্ছে অলরেডি, এরকম টাইপের আমি ক্রিয়েট করার চেষ্টা করব। জাস্ট আমাদের ভার্টিকাল দরকার হবে, আমি এখান থেকে ভার্টিকালটা নিয়ে নিলাম। ভার্টিকাল নিয়ে নেওয়ার পরে ভার্টিকালের হাইটটা আমি ফুল করে দিলাম এবং প্রস্থ এটাও ফুল করে দিব। তবে ফুল করে দেওয়ার আগে কিছু কথা আছে আমাদের, ডিরেক্টলি ফুল এভাবে না, জাস্ট প্রথমে একটা ইমেজ নিব, এখানে একটা ইমেজ নেওয়ার পর একটা টেক্সট নিলাম, ঠিক আছে? ফুল করে দিব অবশ্যই। ওরে বাবা, টেক্সটটা কই হারায় গেল বাবা। এইগুলা কিন্তু কাজ করতে এই যে এরকম টেক্সট হারায় ফেলবেন, বুঝছেন? এগুলো একটু খেয়াল রেখে কাজ করবেন। এটা কিন্তু একটু 7% 8% দিচ্ছি দেখে আমার দেখাই যাইতেছে না, কাজ করতে অসুবিধা হইতেছে, বুঝছেন? এর জন্য আমি একটু বাড়াই নিলাম, পরে আবার কমাই নিব। এটা কাজ করার জন্য বাড়াই নিচ্ছি, হ্যাঁ। যখন ডিজাইন সেকশনে আপনি কমপ্লিট করবেন অ্যাপটা তখন কমাই নিবেন। এইখানে আমাদের এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? হোম লিখে দিলাম। হোম লিখে দিলে তাও শো হইতেছে না, এটা আরেকটু বড় করে দিই, ঠিক আছে? 11 করে দিই। হোম, জাস্ট এখানে আপনাদের হোমের একটা ইমেজ দিতে হবে। জাস্ট এইটার আমি আপনাকে দেখাই, এটার হাইটটা ফুল করে দিবেন, করে দেওয়ার পর জাস্ট কপি করবেন। কেন করতেছি, কি জন্য করতেছি দেখানো হবে। কপি করার পরে উপরে যে হরিজেন্টাল যেটা নিছিলেন ওইটাতে ক্লিক করবেন। অনেকে কিন্তু এই ভার্টিকালের মাধ্যমে মধ্যে পেস্ট করবেন, ভার্টিকালের মধ্যে না, হরিজেন্টালের মধ্যে আপনাকে পেস্ট করতে হবে। হরিজেন্টালে ক্লিক দিয়ে এখান থেকে পেস্ট করে দিবেন। এটা কিন্তু হোম কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এভাবে আমরা টোটাল 6টা বাটন এখানে দিব। তো এখানে 6টা বাটন আটবে কিনা জানি না, চেষ্টা করে দেখি 6টা আটানোর চেষ্টা করি, কয়টা হচ্ছে। আমার ক্লায়েন্ট ভাই এভাবে চাইছে, আমি ক্লায়েন্টের একটা অর্ডার কমপ্লিট করতেছি, সাথে আপনাকে ডিপোজিট ডেমোটাও দেখাই দিতেছি, বুঝতে পারছেন? মানে ডিপোজিট ডেমো বলতে আপনাকে ডেমোটাও দেখাচ্ছি, মানে একটা ডিজাইন ডেমো। 2 3 4 5 6,
ছয়টা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে একটা হোমের পিএনজি দিতে হবে। আপনারা যারা টাক্স অ্যাপ বানাবেন, এখানে প্রথমটা তো হোমেরটা দিলেন, দ্বিতীয়টা হয়তো টাক্সের একটা পিএনজি দিয়ে এখানে টাক্স লিখে দিবেন শুধু। তারপর একটা হচ্ছে ওয়ালেটের একটা পিএনজি দিয়ে, উইথড্রোর একটা পিএনজি দিয়ে উইথড্রো লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনি কি দিতে চান, অ্যাবাউট আস দিতে পারেন, নোটিশ দিতে পারেন, মাই নামে একটা লেখা দিতে পারেন, হিস্টোরি নামে একটা লেখা দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। অথবা এটা দিতে পারেন টাক্স অন, এটা স্পিন, এটা ভিডিও টাক্স, এটা আর একটা যে কোনো কিছু দিলেন, এভাবে দিতে পারেন। আপনার ক্লায়েন্ট আপনার কাছে যেভাবে চাবে সেভাবে দিবেন। তো প্রথমটা আমি কমপ্লিট করতে যাচ্ছি। আর প্রত্যেকটা ইমেজ হচ্ছে সেট, মানে ফিট হিসেবে সেট করবেন এবং এর ফুল ফিট করে দিবেন, হাইট এবং ওয়েট ফুল ফিট করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হোম ইমেজ পিএনজি লিখে সার্চ করে দিলে হোম ইমেজ পাবেন। আপনার যে ইমেজ লাগবে সেটাই আপনি সার্চ করে দিবেন, হোম পিএনজি আইকন লিখে সার্চ করে দিলাম, অনেকগুলো কিন্তু হোমের পিএনজি আইকন চলে আসছে। এখান থেকে আমি সুন্দর দেখে একটা ডাউনলোড করে নিব, যেটা ডিরেক্টলি পিএনজি আকারে আছে। আচ্ছা, পিএনজিটা আমি একটা জিনিস খেয়াল করছি, এই পিএনজিটা যদি আমি পরে লিখে দেই তাহলে কিন্তু এটা আমাদের পারফেক্টলি পিএনজি, ডিরেক্টলি পিএনজি ফাইলে চলে আসে, বুঝতে পারছেন? আমি পরে লিখে দিলাম, দেন এটা তো পিএনজি চলে আসলো না রে ভাই, কই রে ভাই, সেম জিনিসই আসলো। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আমাদের পিএনজি ফাইল। সবসময় চেষ্টা করুন পিএনজি ফাইল নেওয়ার যেটা ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড আবার যা রিমুভ করা এত সময় কিন্তু আপনাদের হাতে নাই। আপনারা শর্টকাটে পারফেক্ট জিনিস করার চেষ্টা করবেন, যেটা অলরেডি করা থাকে সেগুলো জিনিস ব্যবহার করবে। জাস্ট এখান থেকে ফাইলটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড করে দিলাম, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর জাস্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা ফুল ফিট সবগুলো করে দিলে না আপনার, আমাদের কিন্তু এত জায়গা নিতে হবে না। এটা ফুল ফিট করে দিয়ে আমি সবগুলো একসাথে ফুল ফিট করে তারপরে আমি যে একটা একটা ফুল ফিট করতেছি, আপনার কিন্তু এটা করা লাগতো না। আপনি যদি সবগুলো একসাথে ফুল ফিট করে যদি কপি করতেন বা ডুপ্লিকেট করতেন তাহলে আর করা লাগতো না। এখন কিন্তু চাইলে এই যে এটার সাইজ 11 না, এটা আমি 8ই দিয়ে দিব। 8 দিলেও কিন্তু এখন শো হয়। এভাবে না তো মোবাইল স্ক্রিনে শো করিয়ে দেখলে সবচেয়ে ভালো হয়। আমি মোবাইল স্ক্রিনে আর কি নাইট্রনটা ওপেন করে শো করে দেখতে চাচ্ছি। ওকে, একটু ওয়েট করবেন, লোড নিতেছে আর কি। মানে হচ্ছে আমি চাচ্ছি যে আজকে একটা ডিজাইন কমপ্লিট করে দিব, পরবর্তী ক্লাস থেকে আপনাকে 2-3টা ক্লাস শুধু ডিজাইনই দেখাবো। আপনার কিন্তু কাজ শেষ, অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শেষ। আপনাকে ডিজাইন দেখাইলেই, ডিজাইন গুলো দেখাইলে আপনি নিজে নিজে বানাইতে পারবেন। উইথড্র পেজের সিস্টেম দেখাবো একদিন, ডিপোজিট পেজের সিস্টেম, তারপর হচ্ছে অ্যাড শো করাবেন কিভাবে, অ্যাড থেকে ব্যালেন্সে টাকাটা অ্যাড করাবেন কিভাবে, ওগুলো দেখাবো। হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা 11 দিছি, 8 দিছি না, তাই বড় হয়ে গেছে। 7 দিয়ে দিলে পারফেক্ট হয়ে যাবে। ওকে, অনেক ক্লায়েন্ট মেসেজ দিতেছে ভাই, তাদের তো রিপ্লাই টিপ্লাই দেওয়ার কোনো খবরই নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই লোন, অ্যাপ্লাই লোনের জন্য একটা পিএনজি ফাইল ডাউনলোড করে নিব, ঠিক আছে? অ্যাপ্লাই লোন, ও বাবা, হ্যাঁ এটা সবচেয়ে পারফেক্ট হবে আই থিঙ্ক। তবে যদি পিএনজি থাকে তো নিব, নাইলে নিব না। এটা নেই, হ্যাঁ এটা কিন্তু পিএনজি আছে অলরেডি। এটা আমি জাস্ট এটা সেভ করে, ওরে বাবা পিএনজি আছে ঠিক আছে, কিন্তু অন্য ফাইলে। আচ্ছা, এখান থেকে অল ফাইল, পিএনজি বানাই নিব, পিএনজি থাকবো না, পিএনজি। ওকে, দেন এটা হচ্ছে ওই শর্ট এখান থেকে, হ্যাঁ ওইটা হচ্ছে ফাইলটা আপলোড করে দিব। ফাইলটা আপলোড করে দেওয়ার পর আমরা প্রিভিউ করে দেখবো যে এটা হ্যাঁ পারফেক্টলি চলে এসেছে। এবং দ্বিতীয়টা হচ্ছে লিখে দিব যে অ্যাপ্লাই ফর লোন। এটা তো ভাই এত বড় লেখা দিয়েছে রে ভাই, এটা তো আঁটি না। আচ্ছা, এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিই, ঠিক আছে ভাই। সিলেক্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি মোবাইল স্ক্রিনে একটু প্রিভিউ করতে। মোবাইল স্ক্রিনে মোটেও এটা পারফেক্টলি শো হইতেছে না, ভালো দেখা যাচ্ছে না। এটা আমাকে একটা বাটনের জন্য, দেখেন একটা টেক্সটের জন্য এটা আমাকে বড় করে নিতে হচ্ছে, আদারওয়াইজ এটা ডিজাইনটা মোটেও সুন্দর হবে না। হুম, অ্যাপ্লাই ফর লোন। এবং আমি আরেকটা নতুন থিংস আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে দেখেন আমাদের টেক্সট গুলো কিন্তু উপরের লাইন ঠিক আছে,
তারপর লোনটা কিন্তু কানিতে গিয়েছে, এটা আমরা মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য আমরা ওইটা ফুল মানে হচ্ছে আমাদের প্রশ্নটা ফুল ফিট করে দিব। ফুল ফিট করে দেওয়ার পর টেক্সট নামে যে যে লেফট জিরো লেখা দেখতেছে না, এখানে ক্লিক দিয়ে জাস্ট সেন্টার করে দিলে আমাদের টেক্সটটা মাঝখানে চলে আসে। দেখেন মাঝখানে চলে এসেছে, মানে ডিজাইনটা সুন্দর হয়েছে টেক্সটটা। আর এখানে তো খুবই খারাপ দেখা যাইতেছে ভাই, 6টা বাটন দিলে হবে না ভাই, এখানে 5টাই দিতে হবে। আমি ক্লায়েন্টকে ম্যানেজ করে এখানে 5টাই দিয়ে দিব। এটা একটা সৌন্দর্য বলেও একটা কথা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আপনাকে দিতে হবে ভাই। আমি তো আপনারা যেহেতু ব্যস্ত আছেন, আমি ফুললি আপনাকে দেখাচ্ছি না, তবে আমি এটুকু আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি এই ক্লাসে। সেটা হচ্ছে এভাবেই আপনি বাটন গুলো দিবেন, এইভাবে লিখে দিবেন, ঠিক আছে। এইভাবে লিখে দেওয়ার পর প্রত্যেকটাতে এগুলো এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার হোম পেজের ডিজাইনটা হয়ে যাবে। আমি আজকে ক্লাসটা শেষ করব, তার আগে আমি আপনাদের বলবো ভাই, আগের যত ফাইল আপনাদের ক্রিয়েট করা আছে সব ফাইল ডিলিট করে দিয়ে নতুন ফাইল ক্রিয়েট করবেন। স্ক্রিন অন থেকে শুরু করে লগ ইন, সাইন আপ এবং হোম পেজ ক্রিয়েট করবেন। এবং হোম পেজ আমি যে ডিজাইন দেখাইছি এই ডিজাইন না, আপনি অন্য যে কোনো অ্যাপ, আপনার পছন্দ মতো একটা অ্যাপ আপনি নিজে কপি করে নিজে একটা হোম পেজ ক্রিয়েট করবেন, করে আমাকে সাবমিট করে দিবেন। এবং আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব। তার আগে আপনাদের কাছে বলবো, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করেন, ঠিক আছে। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই, আপনি বলতে পারেন, সমস্যা নেই। ভাই আমরা তো মানে ফোনে কাজ করি, ফোনে তো আমাদের এখানে মানে ব্লগে কপি করতে পারি, সমস্যা নাই, মানে ডুপ্লিকেট। তো এই জাত তো আমরা করতে পারি না। আপনাকে মাউস এটা মানে আমরা কি করবে? মাউস কিনতে হবে, অথবা আপনি যদি মাউস কিনতে না পারেন, মাউস আপনার ফোনে সাপোর্ট করে না, আপনাকে কি করতে হবে ভাই, আমি যেভাবে প্রথমটা এখানে এনেছি না, আপনাকে কপি করা যাবে না, আপনি আবার সার্চ বাটন থেকে এখান থেকে এনে এনে বসাইতে হবে। আপনি যেদিন মাউসের ব্যবস্থা করতে পারবেন ওই দিন মাউস দিয়ে করবেন। বুঝতে পারছি ভাই। না মানে আপনি তো ডাইরেক্ট মানে কপি করে একবার ছেড়ে দিয়ে বসালে, তো তাই আমি জিজ্ঞেস করলাম। না, আমি তো প্রথমবার এনে দেখাইছি, বুঝেন নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওইভাবে আপনি আনবেন, ঠিক আছে। ওকে ভাই। ঠিক আছে ভাই। আজকের ক্লাসটাই পর্যন্তই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই আর, তাই তো? কোশ্চেন না থাকলে আমি আমাদের আজকের ক্লাসটা শেষ করে দেবো। কোশ্চেন থাকবে কার? আপনারা আছে দুইজন, এমডি মিঠুন আর হচ্ছে তামিম ভাই, ঠিক আছে। দুইজন আছেন, আচ্ছা। আপনাদের তো কোনো কোশ্চেন নাই, তাই না? জি না ভাই, আমার কোনো কোশ্চেন নেই আর। ওকে ভাই, আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করে আহ বেশি বেশি প্র্যাকটিস করে সবাই এই ক্লাসে হয়তো জয়েন নাই, তবে রেকর্ডেড তো ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর সবাই আমাকে এইটুকু কাজ অবশ্যই সাবমিট করবেন। এবং আগামী 2 দিনের মধ্যে দিতেই পারবেন না আমি জানি, তারপরে 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে অবশ্যই আপনাকে দিতে হবে এইটুকু কাজ সাবমিট। হ্যাঁ, অবশ্যই সবাই প্রত্যেকে সাবমিট করে দিবেন। এবং মোর দ্যান প্র্যাকটিস করতে হবে। আজকে ক্লাসটা প্রায় 2 ঘন্টা, কেন কয় ঘন্টা হয়েছে জানি না। হ্যাঁ, 7টা থেকে ক্লাস করে দিচ্ছি ভাই, মাঝখানে শুধু নামাজের টাইম বাদে। আজ এখন বাজে 10টা, মানে 2.5 ঘন্টা, তো 2.5 ঘন্টার প্লাস কিন্তু ক্লাস হয়েছে। অনেক কিছু বোঝানো হয়েছে এখানে, অনেক কিছু মাথায় রাখতে পারবেন না আমি জানি ভাই। আস্তে আস্তে দেখে দেখে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করে আস্তে আস্তে শিখবেন। যে কোনো সময় কোনো প্রবলেম হলে গ্রুপে অবশ্যই জানাবেন, আপনাকে সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এবং মোর দ্যান প্র্যাকটিস করে, আজকে তো কেউ সাবমিট দিতে পারবে না সেটা আমি জানি। মোর দ্যান প্র্যাকটিস এবং প্র্যাকটিস এবং প্র্যাকটিস করে গ্রুপে সবার কাজটা সাবমিট দিয়ে দিবে। সো ভাই, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা এখানে শেষ করবো। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।